ভোট ঘোষণার ঠিক আগে ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তাতেই বাংলার রাজনীতিতে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে ঘিরে বিজেপির কটাক্ষ, এটা ভোটের আগে নাটক। আর সেই সঙ্গে ৩ বছর ধরে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষের বিস্ফোরক প্রতিক্রিয়া সামনে এসেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার দীর্ঘদিন ডিএ বকেয়া আটকে রেখে এখন সেটাকেই নির্বাচনী হাতিয়ার করছে। অন্যদিকে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষের বক্তব্য, যখন তারা রাস্তায় আন্দোলন করেছেন তখন সরকার নীরব ছিল। এখন ভোটের মুখে হঠাৎ এই ঘোষণা কেন? তিনি স্পষ্ট দাবি করেন এটি কর্মচারীদের জন্য নয়, বরং ভোট ব্যাংকের জন্য করা পদক্ষেপ। শুনুন এই বিষয়ে ঠিক কি বললেন তিনি। আজকেই বিধানসভার ভোট ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 2009 রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই ভাতা সমস্ত স্তরের কর্মচারী পেনশনারদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। এটা সেই মুখ্যমন্ত্রী যিনি তার সরকারকে চেষ্টা করিয়েছেন সব সময় যাতে করে কর্মচারীদের অধিকারগুলোকে কিভাবে হরণ করে আরো বেশি বঞ্চিত করা যায়। আর তার উল্টো পক্ষে আমরা একদম নিরীহ সরকারি কর্মচারীরা যারা শত ধারায় বিচ্ছিন্ন হয়েছিল, তাদেরকে সংঘবদ্ধ করে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আমরা মামলায় যুক্ত হয়েছিলাম যে সেই মামলাটাকে ত্বরান্বিত করে সেটাকে লাগু করানোর জন্য। গত পরশুদিন সমস্ত কর্মচারী ঐক্যের বহিঃপ্রকাশ স্বরূপ সর্বাত্মক ধর্মঘট দেখেছে। সেই ধর্মঘটকেও বিদ্রূপ করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন তিনি। আমরা বলেছিলাম যে ধর্মঘট সর্বাত্মক। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। আমরা বলছি, এই রাজ্যবাসীকে বলছি যে নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরার যে আবশ্যিকতার কথা শোনানো হয়, কোনো আন্দোলন নাকি অরাজনৈতিক হতে পারে না, সেই সব বলা মানুষগুলোকেও গালে 2 থাপ্পড় দিয়ে শেখালো যে লড়াইটাকে যদি লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায়, তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকেও পরাজিত করা যায়। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে শিক্ষিত মানুষ যারা, তাদের সব মিলিয়ে ডিএ ইস্যুতে চাপে মমতা ব্যানার্জির সরকার। আন্দোলনকারীদের প্রশ্ন, এটা কি সত্যি প্রাপ্য দেওয়ার চেষ্টা, নাকি ভোটের আগে রাজনৈতিক কৌশল? এখন নজর এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।